আজকে আমি সরষে ইলিশ রান্না করব, সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর যদি ভালো না লাগে তবে স্কিপ করে চলে যাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি লেজ এবং মাথা ছাড়া সম্পূর্ণ ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর সরষে ভিজিয়ে রেখে, তারপর হচ্ছে সরিষা, পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিচ্ছি। আমি যখন সরিষা ব্লেন্ডার করি তখন একসাথে পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিই। আর এখানে পেঁয়াজ আর সরিষার তেল একসাথে চুলায় বসিয়ে দিয়েছি। আর সরিষা ইলিশ রান্না করব, সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। আর আমি এই রান্নাটা শিখেছি আমার মায়ের কাছ থেকে। এইভাবে রান্না করলে এক বাসন ভাত তৃপ্তি সহকারে খাওয়া যায় এক পিস মাছ দিয়ে। তো এখানে কথা বলতে বলতে আমার ব্লেন্ড হয়ে গিয়েছে। আর সর্ষে পেঁয়াজের মিশ্রণটি কত সুন্দর মিহি হয়েছে। এইভাবে মিহি করে আমি ব্লেন্ড করি নিই সবসময়। তো এখানে পেঁয়াজটা লাল হয়ে আস্তে আস্তে আমি অপেক্ষা করছি, একটু হালকা ব্রাউন কালার হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব হলুদ মরিচ গুঁড়া আর দিয়ে দিব লবণ। তো একসাথে দিয়ে তারপর একটু পানি দিয়ে কষিয়ে নিব। আর এর মধ্যে আমি আদা রসুন একদম অ্যাড করব না, কারণ আদা রসুন বাটা দিলে এর মধ্যে স্বাদটা কমে যায়। তো ইলিশ মাছ রান্না করলে বেশিরভাগ অনেকেই আদা রসুন অ্যাড করে না। আর এখানে আমার মশলাটা কষানোর পর আমি দিয়ে দিয়েছি সর্ষে বাটাগুলো। তো সর্ষে বাটাগুলো আমি কষাবো না, একদম সর্ষে বাটাটা দিয়ে এর মধ্যে পানি দিয়ে দিব। পানিটা বলক হয়ে আসলে তারপর মাছ দিয়ে দিব এক এক করে। অনেকেই ভাবতে পারেন আমি কেন সর্ষেটা কষালাম না, কিন্তু এটাই হচ্ছে টিপ। সর্ষে কষালে সর্ষের যেই ধাক বা ঘ্রাণ এটা নাকি উড়ে যায়। মা খালারা এরকমই বলে থাকে। যতই ওনাদের মতো রান্নার চেষ্টা করি মনে হয় যে ওনাদের মতো রান্নার স্বাদটাই আসে না। তো যাই হোক, এইভাবে কথা বলতে বলতে আমি মাছগুলো বিছিয়ে দিলাম। আর এর মধ্যে 4-5টা কাঁচা মরিচও দিয়ে দিলাম। এখন তরকারিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব, কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না, বারবার ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নাড়াচাড়া করে নিব। এই তো রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। সর্ষে ইলিশের তেলটা উপরে উঠে এসেছে। এই পর্যন্ত আমি শুকিয়ে নিই। কি দেখতে খুব লোভনীয় হয়েছে না? খেতেও কিন্তু খুব সুস্বাদু ছিল। এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কত মজা লাগে, মনে হবে যে মায়ের হাতে রান্না খাচ্ছেন। এখন হচ্ছে পরিবেশনের পালা। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর সর্ষে ইলিশ কার কার পছন্দ অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।